ধর্ম পরিবর্তন এখন শুধু বিশ্বাসের বিষয় নয়, এটা এখন আইনি বিষয় হয়ে গেছে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে শিডিউল কাস্ট শুধুমাত্র হিন্দু, শিখ আর বৌদ্ধ ধর্মের মধ্যে সীমাবদ্ধ। মানে যদি কেউ এই তিন ধর্মের বাইরে যেমন খ্রিস্টানিটি বা ইসলামে কনভার্ট হয়, তাহলে তার শিডিউল কাস্টটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, আর তার সাথে পাওয়া রিজার্ভেশন, লিগ্যাল প্রোটেকশন সবই চলে যেতে পারে। এই রায়ে সুপ্রিম কোর্ট আসলে 1950 সালের কনস্টিটিউশন অর্ডারকে আবার রেনফোর্স করেছে, যেখানে সীমাবদ্ধ আগেই ছিল। আর এই জাজমেন্ট এসেছে একটা স্পেসিফিক কেস থেকে, যেখানে একজন ব্যক্তি খ্রিস্টানিটি কনভার্ট হওয়ার পর শিডিউল কাস্ট একটা প্রোটেকশন দাবি করেছিলেন। কিন্তু কোর্ট স্পষ্ট বলেছে একসাথে অন্য ধর্ম মানা আর শিডিউল কাস্ট সুবিধা নেওয়া দুটো একসাথে সম্ভব না। এখানে একটা বড় লজিক আছে। আইন অনুযায়ী শিডিউল কাস্ট ক্যাটাগরি তৈরি হয়েছিল কাস্ট বেসড ডিসক্রিমিনেশনের হিস্টোরিক্যাল কনটেক্সট ধরে। কোর্টের মতে ডিসক্রিমিনেশন মূলত ওই তিন ধর্মের ভেতরে স্ট্রাকচার ভাবে দেখা যায়, তাই শিডিউল কাস্ট স্ট্যাটাস সেখানে সীমাবদ্ধ। কিন্তু এখানে ডিবেট শুরু হয়। অনেক এক্সপার্ট বলেন ধর্ম চেঞ্জ করলেও সোশ্যাল ডিসক্রিমিনেশন কিন্তু পুরোপুরি শেষ না। এখানে ডিসক্রিমিনেশন মানেটা একটু বুঝিয়ে বলি। যখন কাউকে তার ধর্ম, জাত, লিঙ্গ, বয়স, চেহারা এইসব দেখে ভিন্নভাবে বা খারাপভাবে ট্রিট হয় বা খারাপভাবে ট্রিট করে, ওটাকে ডিসক্রিমিনেশন বলে। আর বলছি যে গ্রাউন্ড রিয়েলিটি আর ল সবসময় এক জিনিস না। তাহলে প্রশ্নটা এখনো খোলাই রইল, আইডেন্টি কি শুধু ধর্ম দিয়ে ঠিক হয়, নাকি সমাজে বাস্তবতা ইকুয়ালি ইম্পর্টেন্ট? আর এই রায় শুধু লিগ্যাল ডিসিশন না, এটা একটা বড় সোশ্যাল ডিবেটের দরজাও কিন্তু খুলে দিয়েছে।